কাশ্মীরে যে ঘটনা ঘটেছে নিন্দা জানাই। এই ঘটনা আমার সঙ্গেও হতে পারত, আপনার সঙ্গেও হতে পারত। আমরা ওই সময় ওখানে উপস্থিত ছিলাম না, তাই আজকে আপনাদের সামনে ভিডিওটা বানাচ্ছি। আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলি করে মেরেছে, রেহাই নেই। যেভাবে নৃশংসভাবে ধর্ম জিজ্ঞাসা করে যারা ঘুরতে গিয়েছিল তাদেরকে মারা হয়েছে, রেহাই নেই তাদের। ওই সন্ত্রাসবাদীদের খুঁজে খুঁজে মারতে হবে। তবে আমি আজকে অন্য একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রিম মিডিয়াতে যেভাবে হিন্দু মুসলিম নিয়ে একটা বিভেদ তৈরি করার চেষ্টা চলছে বা অলরেডি তৈরি করে ফেলেছে, হিন্দুদের মধ্যে মুসলমানদের প্রতি বিষ ঢুকিয়ে দিয়েছে। কে বা কারা করছে, কোন কোন স্ট্রিম মিডিয়াগুলো করছে, আপনারা ভালো মতোই জানেন। আমি হিন্দু, এর মানে এই নয় যে আমি হিন্দু বলে মুসলিমদের ঘৃণা করব। যারা মেরেছে তাদের কোনো ধর্ম হয় না। অনেকে অনেক কথা বলতে পারেন, বড় বড় বাতেলা মারতে পারেন। যারা মুসলমানদের পছন্দ করেন না বা যেই সব হিন্দুদের মধ্যে মুসলমান বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছে, তারা ভুলভাল কমেন্ট করবে। ওই মিডিয়াগুলো তো দেখাচ্ছে না একজন মুসলিম মারা গিয়েছে, ঘোড়া চালক, ঘোড়ায় চড়িয়ে পয়সা ইনকাম করতেন ওখানে। ওখানে হিন্দুদের বাঁচাতে গিয়ে উনি মারা গিয়েছেন, প্রাণ দিয়েছে আদিল নামে একজন মুসলিম। তার পরিবারের কথা কেউ ভেবেছে? এই যে কয়েকদিন আগে, গতকাল পরশু, নদিয়া জেলার একজন মুসলমান পরিবারের ছেলে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন। কাদের গুলিতে মারা গিয়েছে? কাদের লড়াই করতে গিয়ে মারা গিয়েছে? ওই মুসলিম জিহাদের বিরুদ্ধে একজন মুসলিম পরিবারের সন্তান মারা গিয়েছে, উনিও একজন ভারতীয় সৈনিক। এই কথাটা কেউ বলছে না। এই ছবিগুলো কি দেখাচ্ছে ওখানকার মুসলমান বাড়িগুলো কিভাবে হিন্দুদের প্রোটেকশন দিয়েছিল, যারা ঘুরতে গিয়েছিল টুরিস্টদের নিজের জীবন বাজি রেখে বাচ্চা ছেলেকে কাঁধে নিয়ে দেখুন কিভাবে বাঁচানোর চেষ্টা করছে। সেই এমন হাজারো চিত্র রয়েছে যেখানে কাশ্মীরি মুসলমান ভাই বোনেরা হিন্দুদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখেছেন কত বাড়িতে রান্না করা হয়নি, শোক পালন করা হচ্ছে। ওখানে আপনারা তাদের জন্যে কাশ্মীরের যারা গাড়ি চালায় তারা ফ্রিতে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে, রেলওয়ে স্টেশনে পৌঁছে দিচ্ছে। সেই সব খবরগুলো কেউ কি তুলে ধরছে? বারবার হিন্দু মুসলিমের বীজ বপন করার চেষ্টা করছে। বারবার বলানো হচ্ছে যে, একটা কথা ভাবুন তো, যারা সন্ত্রাসবাদী হিন্দুদের নাম জিজ্ঞাসা করে মারল এবং বলল মোদির কথা বলল, এখান থেকে একটা জিনিস স্পষ্ট, এই মোদি সরকারের বিরুদ্ধে যেভাবে বিজেপি হিন্দু মুসলমান করে, হিন্দুদের মধ্যে মুসলমানদের প্রতি কিছু মুসলমান ওই সন্ত্রাসবাদী তারাও একই কাজ করছে, মুসলিম বিদ্বেষী। এর জন্যে দায় কার? এত প্রোটেকশন, এত কিছু, অমিত শাহ তো ওখানে। আজকের ভাবতে হবে কাশ্মীর আমাদের, কাশ্মীর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। যেসব সন্ত্রাসবাদীরা এসে এলোপাতাড়ি গুলি চালালো, হিন্দু দেখে দেখে মারলো, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তবে আবার বলবো, এই হিন্দু মুসলিম ঘটিয়ে আলটিমেটলি ক্ষতিটা ভারতবর্ষের হচ্ছে। সাধারণ মুসলমান কখনো চায় না হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হোক, তাদের ট্যুরিজম শিল্প ধ্বংসের পথে। তারা কখনো চাইবে? আলটিমেটলি এই যে গুলি চালালো, আজকে টুরিস্টরা ঘুরতে যাবে না, এখানে পাকিস্তানের ফায়দা। জঙ্গি গোষ্ঠীরা কাশ্মীর জিহাদের নামে কিছু টাকা দিয়ে দল গঠন করে আবার ভারতের ওপরে আক্রমণ করাবে। এইটাই তো প্ল্যান।
আজকের ভারতের সিস্টেম ফেলিওর, ভারতের ইন্টেলিজেন্স ফেলিওর, এই বিষয়ে কেউ কথা বলছে না। বারবার হিন্দু মুসলিম করে যাচ্ছে। ওই ছবিগুলো তুলে ধরছে না, যেই ছবিগুলো কাশ্মীরের মুসলমান ভাই বোনেরা যেভাবে হিন্দুদের প্রোটেকশন দিচ্ছে, সেই ছবিগুলো তো কেউ তুলে ধরছে না। যারা হিন্দু রয়েছেন তাদেরকে বলবো, যারা আতঙ্কবাদী হয়, যারা ওই সন্ত্রাসবাদী হয়, তারা ধর্ম দেখে না, তাদের কোনো ধর্ম নেই। গোড়া থেকে নির্মূল করতে হবে। মোদী সরকার ফেল করেছে। পেহেলগাঁওতে যেভাবে হামলা চালালো, কেন সেনাবাহিনী ওখানে মোতায়েন ছিল না? এই প্রশ্ন কেন উঠবে না? সেনাবাহিনীতে ভ্যাকান্সি থাকবে, এই প্রশ্ন তুলুন। আর যেসব ওই সংবাদ মাধ্যম আপনারা দেখেছেন, আর বাংলাতে যেভাবে জম্মু কাশ্মীরে স্লোগান দিয়েছে, আর বাংলার বিরুদ্ধে যে চ্যানেল প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে, এমন অনেক চ্যানেল রয়েছে যেখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করছে। যাই হোক, যদি ভারতবর্ষে জঙ্গি গোষ্ঠী ঢুকেও থাকে, যদি অনেক জঙ্গি গোষ্ঠী আস্তানা গাড়ে, এর দায় ভারত সরকারের। আঙুল চুষছিল ভারত সরকার। যদি মুর্শিদাবাদে জঙ্গি গোষ্ঠী থাকে, এর দায় ভারত সরকারের। আঙুল চুষছে ভারত সরকার। এখন হিন্দু মুসলিমের নামে বিভেদ ঘটানোর চেষ্টা চলছে। ভাববেন আপনারা একবার, কাশ্মীরের মুসলমান ভাইয়েরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে ওখানকার হিন্দু মানুষদের বাঁচিয়েছে, যারা ঘুরতে গিয়েছিল, কথাটা ভুলে যাবেন না। নদিয়ার একজন আর্মিতে চাকরি করতেন, মুসলিম জিহাদি সংগঠনের হাতে মারা গিয়েছে, উনিও একজন মুসলিম ছিল। এই কথাগুলো কেউ তুলে ধরছে না। কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ছবি রয়েছে। এই ছবিগুলো দেখুন আর একবার ভাবুন। আপনি ভালো থাকবেন।